শুভ সকাল বন্ধুরা, আজ সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে সকাল সকাল রেডি হয়ে গেলাম, দোকানে যেতে হবে। আর আজকে নববর্ষ বলে কথা, দোকানে একটু পুজো টুজো করতে হবে নতুন বছরে। আর বাড়িতেও হয়তো পুজো হবে। মা সকালবেলা দিয়ে কাজবাজ শুরু করে দিয়েছে। আর কালকে তো আমাদের বাড়িতে ছিল কি ওটা, খই মুড়ি আম ওইসব খাওয়া হয়েছে, তাই না মা? আর আজকে কি পুজো হবে, বাড়িতে হবে না? আজকে ইলিশ মাছ। ওটা তো পান্তা, ইলিশ পান্তা খাওয়া দাওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে ইলিশ পান্তা খাওয়া দাওয়া হবে। আর সাথে তোমার দোকানে যাব, দোকানে গিয়ে পুজো টুজো হবে। আর তো তাছাড়া নগর কীর্তনের লোক আসবে না আমাদের বাড়িতে? আমার নগর কীর্তনের লোক দুপুরবেলা নগর কীর্তনের লোক আসবে। যদি আমি আসতে পারি তার মধ্যে, তাহলে তো সেটা দেখাবো। আর আমাদের এখানে একটা যে রাস্তাটা ছিল না এতদিন, এই রাস্তা ছিল না, আমরা লোকের জমির উপর দিয়ে হেঁটেছি। এখন এই রাস্তাটা হয়ে যাচ্ছে, পুরো এদিক থেকে ওই দিকে রাস্তা হয়ে গেছে কমপ্লিট। আর এখন আমি তাড়াহুড়ো করে যাব দোকানের দিকে। আর বাবাও রেডি হয়ে গেছে। কি বাজারে যাবো এখন? বাবাও রেডি হয়ে গেছে, বাজারে যাবে। বাবা বাজারে যাক, মা এদিকে কাজ বাজ করুক, আবার ঠাকুরঘর গুছাগুছি করুক। আর আমিও যাই দোকানে গিয়ে সব কাজ বাজ কমপ্লিট করি, দোকানটাকে একটু মোছামুছি, অনেক কাজ আছে আজকে করে। আজকে পয়লা বৈশাখের পুজোটা দেই, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, দোকানে গিয়ে দেখা হচ্ছে। সময় মতো আসতে পারিস তাহলে দেখতে পারবি, আর যদি সময় মতো না আসতিস তাহলে তো ওরা বসে থাকবে না, দল নিয়ে আবার লোকের বাড়ি যাবে, বুঝছো? আগে তো ছোটবেলায় এই যখন এইখানে মাসিদের ওখানে, এই দিদি বাড়ি এখানে থাকতাম, তখন নগর কীর্তনে বেরোতাম, ওই চাল ডাল যা পেতাম। তারপর আবার পরে একদিন খিচুড়ি করা হতো, খিচুড়ি করে সবাইকে নিয়ে আনন্দ করে খাওয়া হতো। এখন তো আর হয় না সময় দিয়ে সেরকম। এখন আমাদের বাড়িতে লোক আসে, নিয়ে এসো ইলিশ মাছ যদি পাওয়াটা মুশকিল। আমি আর বাবাকে মাঝ রাস্তায় ছেড়ে যেতে হবে, কারণ সামনে বাজারে ছেড়ে আমি চলে যাব দোকানে। তো বাবা বলছে ঠিক আছে চলো, তোর সাথে বাইকে চলে যাই। আমি বললাম ঠিক আছে, বাবা আমার সাথে যাবে, তাহলে হেঁটে হেঁটে এত দূরে যেতে হবে না। আর এই সামনে আমার গাড়ি রাখা। তো চলো বন্ধুরা, যাই দোকানের দিকে। বন্ধুরা, ফুল নিয়ে চলে এসেছি, আর এখানে রয়েছে দুধ। তো এখন দোকানটাকে ঝপাঝপ করে খুলি, আগে এই দিকতে কাজ করি, তারপর দেখাচ্ছি সব কিছু কী কী করা যায়। আগে এই কাজগুলো যেগুলো প্রথমে করতে হয় দোকান খোলার আগে, সেই কাজগুলো আগে করে নিই। এইসব সব বার করতে পারবি। তারপর ঠাকুর ঘরটাকে পরিষ্কার করতে। হয়তো আমার একটা ভুল হয়েছে কি, আপনার কালকে দিয়ে কাজটা শুরু করতে হবে, তাহলে যদি কিন্তু টাইম হয়ে যেত সকাল শুরু করা হচ্ছে একটু আজ সকাল চাই না, টাইমে করতে পারবো কি না, চেষ্টা করবো টাইমে করে আনা। আর বিশেষ তো নোংরা নেই, মাঝে মাঝে তো আমি পরিষ্কার করেই রাখি। তাও পয়লা বৈশাখের দিন সুন্দর করে রাখতে হয়, সব কিছু গুছিয়ে একটু পরিষ্কার করে রাখাটাই হলো কাজ। ঘর না মুছলে তো হবে না আজকে। এই জায়গাটা একটু গঙ্গা জল ছিটে দিতে হবে, প্রচুর কষ্ট। তাহলে যদি বাবা কি করছে জানি না, বাবাকে তো বাজারে ছেড়ে আসলাম। আগে ধারটা দিয়ে নিই, তারপর আমাদের এখানে বাইপার আছে, মুছে দেবো একদম। আমার ঘর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এবার ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজাবো, কিছু ফুল কুচো কুচো করে দেবো, আর কিছু ফুল গোটা রাখবো। তার মধ্যে দুটো একটা কুচো হয়ে গেছে, আমি দেখাচ্ছি। আর সমস্যা হচ্ছে একার হাতে ক্যামেরা করা, এদিকে কাজ করা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, একা হাতে করা তো। এখান দিয়ে শুরু করে সাজাতে। আর ফুলের যা অবস্থা বন্ধুরা, কি বলবো। ঠাকুরঘর সাজানো হয়ে গেছে। খুব একটা যে ভালো পেরেছি সেরকম না, ছেলে মানুষ যেমনটা পেরেছি করেছি। আর এখন ওই একটা ফুল রয়েছে, এগুলো দেবো ইয়েতে আছে, ওয়েট মেশিন আছে, তারপর ক্যাশ বাস্ক আছে,
আর এদিক ওদিক দুই একটা করে দিতে দিতে শেষ হয়ে যাবে। দোকানে এসে দোকান গুছিয়ে, দোকান মুছে, দোকান ঝাড় দিয়ে, দোকানের সমস্ত কাজ করে দোকানে পুজো দেওয়া কমপ্লিট। এবার একটু জল টল খাবো, তারপর আজকে বেশিক্ষণ থাকবো না, আজকে ওই 2টো বা 1:30 অবধি থাকবো, তারপর বাড়িতে যাবো। আর দেখি বাড়িতে গিয়ে কী হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখন তো দোকানদারি করি, দেখা হচ্ছে বাড়ি যাওয়ার সময় বা মাঝখানে যদি কিছু ইন্টারেস্টিং হয় বা কেউ আসে সেটা দেখাচ্ছে। আর যে প্রসাদ দিয়েছি সেটা একটু করে সবার মধ্যে ভাগ দিয়ে দেবো, সবাইকে প্রসাদ একটু একটু করে দেবো, আর আমিও একটু নেবো। তো দেখি এখন অপেক্ষা করি কেমন কি বেচা কিনা হয়। আজকে পয়লা বৈশাখের দিন, বাজার কেমন কি হয় দেখি। বন্ধুরা, দোকান থেকে বাড়ি চলে আসলাম, তো ছিল ভালো মোটামুটি দোকানদারি। আর এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে দেখি কী রান্নাবান্না হয়েছে। আর রোদ যা গরম পড়েছে, প্রচুর অসহ্যকর গরম। এখনও তো গরমের সিজন বাকি আছে, তো ভাবছি পরে যখন গরমের সিজন পড়বে তখন কী হবে। এ লালু, কী হয়েছে, গরম কেমন পড়েছে লালু? হ্যাঁ, লালু বসে আছে। আর ওই মা আর ভাইয়ের আবার কদিন আগে একটু অসুবিধা হয়েছিল, সেটা আমি একটা সময় পরে বলবো, এখন বলবো না। নিরিবিলি একটু সময় হয়ে খাওয়া দাওয়া করি, তারপর ব্যাপারটা বলছি। ও মা, মাছ পেয়েছে? মা মাছ পায়নি? ইলিশ মাছ পাইনি? 2টো কোথায়? গোপালনগরে আমার সাথে দেখে গেল, তারপর দাসপাড়া গেল, তারপর খুদিরাবাদ গেল, কোনো জায়গায় কিছু পাইনি। হ্যাঁ, কি করা যাবে না পেলে। কে কে বলছে শুভ নববর্ষ? মা? মাসি? আচ্ছা ঠিক আছে, মাসির সাথে কথা বলো। বন্ধুরা, চান মান করে এসেছি। এবার মা বললো ভাত খেতে যাওয়ার আগে একটু প্রসাদ খেতে, কারণ চান করে এসেছি একদম ফ্রেশ অবস্থায়। তো প্রসাদে প্রচুর জিনিস দিয়েছে, দেখো। এসব দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আগে নগর কীর্তনে বেরোলে বাড়ি বাড়ি যেতাম, সেই বাড়ি থেকে প্রসাদ দিত, খেতাম, তারপর ভাবতাম কখন আমার বাড়িতে যাবে। মানে যে কয়জন দলে নগর কীর্তনে যেতাম তারা তাদের বাড়িতে যেত, কে কার বাড়িতে কী দেওয়া হয়, আর আলাদা আনন্দ ছিল। আর পয়লা বৈশাখের দিন সকালবেলা নতুন জামা প্যান্ট পরে সকালবেলা চানমান করে যেতাম নগর কীর্তনে ডাঙ্কা কাশি নিয়ে। এখন তো আর হয় না, ওই সকালবেলা উঠে দোকানে যাও, বা আগে যখন অন্য কাজ ছিল সেই অন্য কাজে যাও। সেই পুরোনো দিনগুলোকে হারিয়ে ফেলেছি। আমাদের বাড়িতে পুজো টুজো হয়েছিল, সে প্রসাদ দিয়েছে। এখানে কিছু মিষ্টি, দই, ফল। আর বেশি খাবো না, তাহলে পেট গুলাবে। খাওয়ার ঘরে দেখি কি রান্না বান্না করেছে। কই মাছ, একদম বড় বড় কই মাছ করেছে আলু দিয়ে, আর এখানে চিংড়ি মাছের বড়া রান্না করেছে। আমাকে শুধু কই মাছ দাও, আমি এখন চিংড়ি মাছের বড়া খাবো না। কই মাছ দেখে তো লোভ সামলাতে পারছি না। কই মাছে তো তেল হয়েছে মা। হ্যাঁ, দেশি কই? হ্যাঁ দেশি কই, কটা পাইছে বাজার, তো বাবা নিয়ে এলো। আমি এখন আর বড়া খাবো না। না, 2টো দিন আমার। 2টো খেয়ে নে। তা আমি একটু লেট করে আসি না, এটা রেখে দাও, এটা রাতে খাবো। খানে না, রাতে খেতে হবে না। না, রাতে এখন আমার ভালো লাগছে না, আমার শুধু একই এতে খাওয়া যাবে। যা গরম পড়েছে, আমার যে পান্তা রেখেছিল, পান্তা সে ভালো নেই। ওটা সকালেই খেতে হতো। আর আমি ভাবলাম সকালবেলা ইলিশ মাছ নিয়ে আসবে, তারপর ইলিশ মাছ দিয়ে পান্তা খাওয়া যাবে। সে অল্প একটু যেটুকু নেওয়া হয় সেরকম নিয়েছি, কিন্তু পান্তাটা রাখা হয় আগের দিনের, সে পান্তা ভালো ছিল না। আর এবছর তো আমাদের আর পান্তা ভাত খাওয়া হলো না ইলিশ দিয়ে, এই একটাই খারাপ লাগলো। রান্না বান্না দারুণ হয়েছে, মাছগুলো দারুণ। তো বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, এখন রাত বাজে 9:30, আর এখন বাড়ি চলে যাবো। আর নববর্ষের দিন তো বেশি রাতের দিকে একদম রাস্তা ফাঁকা, তো তাই ভাবলাম এখানে বসে থাকার থেকে বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করি, ভালো লাগবে। আমরা সকাল দিয়ে তো দোকান খুলেছি, সকাল দিয়ে বাড়িতে থাকতে পারিনি। আর ভিডিওটা কেমন কি হয়েছে জানি না,
আর নববর্ষে আপনারা কে কোথায় গিয়েছিলেন, কেমন কাটালেন, দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, আর নেক্সট একটা ভালো ভিডিও আসতে চলেছে, এরপরেই তার খুব তাড়াতাড়ি আসবে। আর এরকম ইনকনসিস্টেন্সি কেন ভিডিও আসে সেটাও কোনো একটা ভিডিওতে আমি বলবো, তখন বুঝতে পারবে কেন ঠিকঠাক ভিডিও করতে পারছি না, ভিডিও না করার পিছনে কারণগুলো। আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।